সবার খবর সমান নজর। লক্ষ্মী পুজোর আগে ঠাকুর থেকে ফল ও সবজি বাজার দর আকাশ ছোঁয়া। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শেষ হওয়ার পর ঘরে ঘরে পূজিতা হবেন মা লক্ষ্মী। মা লক্ষ্মীর আরাধনায় মাতবেন প্রত্যেকেই। তার আগে জেলার বিভিন্ন বাজারগুলিতে সকাল থেকেই ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন ত্রিবেণী বাজারেও দেখা গেল ঠিক একই ছবি। ঠাকুর, সবজি থেকে ফল ফুল সবকিছুরই বাজার দর আকাশ ছোঁয়া ছিল। তবে 12 মাস যে দামে থাকে, পুজো বা অনুষ্ঠানে অকেশনে জন্য দাম কিছুটা হলেও বাড়ে। আর এবার বাদ সেজেছে এই অকাল নিম্নচাপের বৃষ্টি। তবে প্রতিমা বিক্রেতা বলেন, গত বছরের থেকে দাম একটু বেশি আছে। ঠাকুর প্রতি প্রকাশ ও 100 টাকা বেড়েছে। তবে এই কথা বললেন সবজি বিক্রেতা ও তিনি বলেন, শসা 40 টাকা, টমেটো 40 টাকা, ফুলকপি 50 টাকা, সব কিছুর দাম কমেই রয়েছে। তবে দিন আনা দিন খাওয়া মধ্যবিত্ত মানুষ লক্ষ্মী আরাধনা করতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছেন। কি বললেন এক ক্রেতা শুনব। হুগলির ত্রিবেণী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। কত দিয়ে কিনেছিলেন গতবার, এবার কি দাম? এবারে কি দাম? আর সবজি বাজার, ফলের বাজার কি আছে? আর অন্য জিনিসের কি দাম? এবার কি দাম বেড়েছে? কি নাম আপনার? হ্যাঁ, সবজি খুব দাম ছিল, সবজিও দাম ছিল, ফুলকপি দাম ছিল, সব দাম। দাম বাড়ার কারণটা কি? লক্ষ্মীর জন্য? লক্ষ্মী পুজোর জন্য, আবার দুদিন পরে দাম কমে যাবে। আজকে কি কি দাম আছে যদি একটু বলেন। টমেটো কি দাম আছে? এই কি দাম কি এই থাকে না বেড়েছে? না না, আজকে দিনে দাম। কি নাম আপনার? এইটা আমাদের প্রতিদিন কিনা আনি। আপনার নাম কি? এটা আমি কালকে কিনেছিলাম 30 টাকা। বলছি আপনার নামটা বলুন। আমার নামটা কি করবেন আপনি? বলুন আপনার নামটা বলুন। হ্যাঁ, আমি নাম বলুন নামটা বলুন। নামটা বলুন। বলুন নামটা বলুন। আমার নাম আরতি চৌধুরী। হ্যাঁ, কম কত বেশি? কেন বেশি হওয়ার কারণটা কি? আমি অত বলতে পারবো না। মা বিক্রি করে তো প্রতি বছর ম্যাক্সিমাম আমি থাকি। এবার কি বিক্রি বেশি না কম? আমি এখন ওই সম্বন্ধে কিছু বলতে পারবো না। না বিক্রি করছেন তো সকাল থেকে, কিরম বিক্রি? এবার কি দাম আছে ঠাকুরের এবারে? 350, 250, 200। আর গতবার কি দাম ছিল? 200 মাল ছিল 150। একটু বেড়েছে ঠাকুরের দাম। 300 মাল 350 হয়েছে। এবার যে দাম তো বেড়েছে, তাহলে কি ঠাকুর বিক্রি বেড়েছে না কমেছে? বেড়েছে। বেড়েছে। কি নাম আপনার? মিনতি পাল।